দিন ধরে লুচি বানাতে চাই কিন্তু সময় হয় না। তো সেদিন মাংস রান্না করছিলাম, তো ভাবছি একটু লুচি ভাজি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এদিকে আটার ডোটা তৈরি করতেছে, ওদিকে আমার মেয়ে কিন্তু বানাইতেছে। ও বানাতে বানাতে বলতেছে আমি শিশি করব। তো আর কি করার, ওকে পেন খুলে দিলাম, ও শিশি করতে চলে গেল। আর আমি এটা মালিশ করলাম। মালিশ করে এখন আমি পিস পিস করে নেব, কারণ পিস পিস করে নিলে হয় কি, আপনি কয়টা বানাবেন সেটা মাপ থাকে, মোটা হয় না, চিকনো হয় না। সেই জন্য আমি পিস পিস করে নিয়েছি, অনেক কয়টাই হয়েছে, এগুলাই অনেক হয়ে যাবে। তো আমি প্রথমে তেল নিছিলাম না, সেই জন্য আমার বেলুনের মধ্যে খালি লাগে যাচ্ছিল। পরে আমি তেল দিয়ে বানানো শুরু করে দিছি। আর এদিকে একটা আমি দিলাম চুলার মধ্যে, যে ওদিকে হইতে থাক, এদিকে আমি তেল দিয়ে বানাই। দেখেন তেল দিয়ে যখন বানাচ্ছি তখন আর লাগতেছে না। আসলে লুচি বাজারে যেত কিনে খান না কেন, তৃপ্তি মেটে না খাই, মনে হয় যে একটা খেয়ে আরো মন চায় খাইতে। তো আমার হাজবেন্ড প্রতিদিনই বলে একটু লুচি ভাজা লুচি ভাজা। তো তেল ছিল না, সেজন্য আমি ভাজতেছিলাম না। তো ওই দিন তেল কিনে আনছিল, তো ভাবছি মুরগির মাংস যেহেতু রান্না করছি তো ভাজেই দিই, তো খাক। বাইরে আর কয়টাই কিনে খাই, বাইরেতে একটা ছাড়া বা দুইটা কিনে খাওয়ার উপর হয় না। তো এইদিকে আমি বেলুন বানাতে বানাতে ভাবলাম যে হাত দিয়ে একটু বানাই, হাত দিয়ে বানালেও ভালো হবে। তো ওই যে হাত দিয়ে চিপকে চিপকে বানাইতেছিলাম, তো দেখলাম যে না, বেলুনের চেয়েও ভালো হচ্ছিল। তো সব কটা কিন্তু পরে হাত দিয়ে বানিয়ে নিছি। দেখা এদিকে মুরগির মাংসটা আমি আবার গরম দিলাম, যেহেতু দুপুরে রান্না করছিলাম, বিকেলে খাবো, সেজন্য একটু গরম করলে ভালো লাগবে, সেজন্য গরম করতেছিলাম। আর ওদিকে আমি কিন্তু ভাজতেছিলাম, ভাজা কিন্তু শেষ হয়েছিল না আর কি। এ দেখি কেমন হলো, আমি নিজে তো কখনো আগে বানাই নাই। তো পরে টেস্ট করলাম যে না, মজা আছে। আপনি বাজার থেকে যে কিনে খান তার থেকেও কিন্তু ভালো খেতে। অত তেল বাসি তেল দেয় কিন্তু বাজারে অনেকেই, টাটকা তেলে ভাজে খাওয়া, নিজে মাংস রান্না করে খাওয়ার টেস্টই আলাদা। তো এইভাবে চাইলে আপনারাও খাইতে পারেন। কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।